মেট্রো করে কোথায় চলে যাচ্ছি সামনে আমাদের মেয়েদের তো জানোই রূপচর্চা শেষ নেই। তো আজকে চলে গিয়েছিলাম একটা ট্রিপ করার জন্য। 6 মান্থ আমি ন্যানোপ্লাস্টিয়া করেছিলাম, আর 6 মান্থ অবধি যদিও থাকে ন্যানোপ্লাস্টিয়াটা। তো আমার 8 মান্থ মানে 8 মান্থ হয়ে গেছে। তো আবার আজকে চলে গেলাম, কারণ এরপর অনেকই পার্লারে ভিড় হবে, আর আমার টাইমের তো ব্যাপার থাকে, অফিসের টাইম অ্যাডজাস্ট করা খুব চাপের হয়ে যায়। তো আজকে একটু ফ্রি ছিলাম, তো সেই কারণে চলে গেলাম সুস্মিতাদের সেই পার্লারে, যেখান থেকে আমি ন্যানোপ্লাস্টিয়া করাই বা হেয়ারের সমস্ত কাজগুলো করাই। তো যাই হোক, ওনার ওখানে যেতে গেলে প্রথমে মাঝখানে তো সূর্য সেন মেট্রো করে, যেহেতু আমার বাড়ি অনেকটাই দূর, সকাল 9টায় বেরিয়েছিলাম, তো 11টায় পৌঁছে গিয়েছিলাম। যাই হোক, পার্লারটায় ঢুকছি এখন, তো দেখতেই পাচ্ছ জাস্ট 11টার সময় ওপেনিং হয়েছে, 11টার সময় ঢুকলাম, কিন্তু আমার কাজ শেষ হবে হচ্ছে 2:30-3টে, বুঝতেই পারছো। যাই হোক, যাওয়ার সাথে সাথে ওরা হেয়ারের কেরামতিটা শুরু করে দিল, হেয়ার ওয়াশ করার থেকে। তারপর যেটা করার ওদের করণীয় কাজ, আমি অত বুঝি না। যাই হোক, কেমিক্যাল দিয়ে পাক্কা 1 ঘন্টা বসিয়ে রেখেছিলো। 12টার মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে গিয়েছিলো আমার হেয়ারে। তো তারপর 1টা পর্যন্ত রেখে দেওয়ার পর হেয়ার ওয়াশ করে আইলাইনারে করে তারপর আমার লুকটা কমপ্লিট হলো হেয়ারে। যাই হোক, আর মেয়েদের মধ্যে জানোই যে হেয়ারটাই হচ্ছে সব থেকে বড় সৌন্দর্যের বিষয়, হচ্ছে মেয়েদের হেয়ার। তো সেই ক্ষেত্রে হেয়ারটা তো অবশ্যই আগেই ঠিক করতে হয়। আর যারা যারা মানে কাছাকাছি থাকো বাঁশদ্রোণীর বা সাউথের দিকে, তারা অবশ্যই এই দিদির পার্লারে যেও, কারণ আমি আগে অনেক বড় বড় পার্লার থেকে কাজ করিয়েছি, কিন্তু এতটা স্যাটিসফাই কখনোই হয়নি। এই দিদির কাছ থেকে, যেই থেকে আমি হেয়ারের কাজ করাচ্ছি, সত্যি বলতে খুবই ভালো কাজ করে, আর খুবই প্রোডাক্টটাও খুবই ভালোই দেয়, অরিজিনালি প্রোডাক্ট দেয়। যাই হোক, তো সব কথা শেষে একটাই কথা বলবো, যে যারা যারা ইচ্ছুক এই দিদির পার্লারে যেও। আর আমার হেয়ারটা লাস্ট স্টেজ কেমন লাগছে সেটাও তো তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করছি, তো সেটাও জানিও কেমন লাগলো। পুজো সবাই ভালো কাটিও, আর পুজো উপলক্ষে এদের এখানে অফারও চলছে, যত তাড়াতাড়ি সম্ভব চলে যেও, কারণ এখন প্রচণ্ড ভিড় হচ্ছে পার্লারে। আর আমি যেই টাইমে গিয়েছিলাম 11টার দিকে একটু ফাঁকা ছিল, তারপর থেকে ভিড় স্টার্টিং হচ্ছিল আমি যেই টাইমে বেরোচ্ছিলাম 2-2:30 দিক থেকে। যাই হোক, তো তোমরা দেখে বুঝতেই পারছো, আর পুরোটা তো শেয়ার করেইছি। যাই হোক, দেখো কীরকম হয়েছে লুক, হেয়ারটা, সে কাজটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ওকে, বাই, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা দেখতে থাকো।